নমস্কার, কেমন আছেন সব? আর ভালো আছেন তো? ভালো থাকবেন, অবশ্যই ভীষণ ভালো থাকবেন, গাছেদেরকে ভালো রাখবেন। আর এমন অনেক পরিচর্যা তো আমরা করি, সেটা শীতে, গরমে, বর্ষায়, ভিন্ন ভিন্ন ঋতুর সঙ্গে, ঋতুর সাথে সাথে তাল মিলিয়ে গাছের খাদ্য তার ভিন্ন ভিন্ন ভাবে আমরা পরিচর্যা করি। তো আজকে ভাবলাম যে বন্ধুদের সঙ্গে এরকম একটা শেয়ার করি, আজকে যে পরিচর্যা সম্বন্ধেই একটা ভিডিও বানাই। তো পরিচর্যাগুলো আমরা ঠিক কেমন কেমন করব? শীতের পরিচর্যা কি একরকম হয়, গরমের কি একরকম হয়, বর্ষায় কি একরকম হয়? আর এই পরিচর্যা সম্বন্ধে আমাদেরকে একটু জানতে হবে। আর একটু যদি জেনে নিতে পারি, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটি গাছকে সুন্দর করতে পারবো। ছোট ছোট বিষয় তার মধ্যে আপনাদেরকে বুঝে নিতে হবে, ধরে নিতে হবে আমি কি বলতে চাইছি। আর সেভাবে যদি আমরা আমাদের গাছেদেরকে ধরে নিতে পারি, আর ধরে নিতে পারলে কিন্তু গাছরা অবশ্যই আপনার সাথে থাকবে। গাছকে আপনার সাথে রাখতে গেলে, গাছের সম্বন্ধে জানতে গেলে নিজেকে কিছু ভাবতে হবে। আর যে ধরনের বলছি তার সঙ্গে একটু আপনাকে মিলিয়ে দেখতে হবে যে বিষয়টা আমি ঠিক বলছি কেমন, আর সেটা সঠিক কিনা, সঠিক করবেন কিনা, আপনি সেই কাজ করলে উপকার পাবেন কিনা। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। চলুন এই সকল বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি, আর করলে কিন্তু আমরা জানতে পারবো। আমরা ঠিক বুঝে উঠতে পারি না যে শীতের সময় কেমন খাদ্য দেব, বর্ষার সময় কেমন খাদ্য দেব, গরমের সময় কেমন খাদ্য দেব। আর এগুলো ঠিক ক্লিয়ার করতে পারি না আর কি। বা গাছ রোপণের পর কি করব, মোটামুটি আমরা বেশ কিছুটা জেনেছি যে গাছ রোপণ করার পরে তাকে সুন্দর করে বাড়ি তুলতে গেলে খাদ্য দিতে হয়, গাছে ফুল শেষে কাটিং করতে হয়, মাটিতে গাছ লাগাতে গেলে মাটি শুকনো করতে হয়, আর গাছে পোকা লাগলে ওষুধ দিতে হয়, এগুলো আমরা জেনেছি। তো সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সেই পরিচর্যাগুলো আমরা করি। তো আমি সেই নিয়েই একটু বলবো যে পরিচর্যাটা ঠিক কি রকম করা ভালো, বা কি করলে আপনি ভালো করে উঠতে পারবেন। তো সেটাই হচ্ছে কথা, যে আপনি পরিচর্যাটি কেমন করতে চাইবেন। আপনি একটা টবের মধ্যে গাছকে রোপণ করেছেন, গাছটা বেড়েছে, তাতে ফুল হচ্ছে। আপনার কাজ হবে যে দিনে দিনে যেমন ভাবে গাছে আপনি জল দিতেন, সেটা পরিমাণ মতো আপনাকে সময়ের সাথে সাথে জল দেওয়া হয়। সময়টা মেনে নয়, ধরুন আপনি যদি সময়ের সাথে সাথে যে সেই সকালে একটা টাইম জল দিতেন, আর জল দেওয়াতে তাহলে দেখুন এরকম লাখো টিপস আছে গাছের সম্বন্ধে বলতে গেলে। 2-4 দিন শেষ হয়ে গেল, একটা ভিডিও শেষ করা যাবে না। তো একটু একটু বলছি, আপনারা সেটা মিলিয়ে দেখুন, দেখবেন ভালো গাছ অবশ্যই করতে পারবেন। তো আপনি একটা নির্দিষ্ট সময়ে গাছে জল দিতে চলেছেন, আহ, একটা সময় আছে আপনার, সকালে বিকেলে। এরকমটা যদি আপনি সব থেকে আগে গাছকে জিজ্ঞাসা করেন, গাছ কিন্তু আপনাকে বলে দেবে। যেটা আমার মনে হয়, আমি কিন্তু আপনাদেরকে সেটা বললাম। গাছের গোড়া প্রথমত সর্বপ্রথম ভেজা আছে কিনা আমি দেখব। সেটা শীতে, গরমে, বর্ষা এরকম ব্যাপার নেই। বর্ষার সময় আপনি গাছকে জিজ্ঞাসা করে দেখছেন যে গাছের গোড়ায় জল আছে কিনা, দেখা গেছে মাটি একদম বজবজে ডবডবে ভাবে ভিজে রয়েছে। সেক্ষেত্রেও কি আপনি যে সেই সকালে জল দিতেন, আপনি কি দেবেন? দেবেন না। আবার অতিরিক্ত গরমের সময় ঠিক উল্টো, বর্ষা থেকে একদম গরমে চলে আসুন, আর গরমের সময় আপনি এসে দেখছেন যে আপনার মাটি এই তো জল দিলেন সকালে, আবার 1 ঘন্টা পরে খটখটে শুকনো হয়ে আছে, কিন্তু আপনার জল দেওয়ার তো ডেট নেই। আবার দেবেন সেই বিকেলে, এরকম কিন্তু নয়। সেই সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে। তাহলে জল না থাকলে আমাদেরকে গাছে নির্দিষ্ট সময় কিন্তু জলটা দিতে হবে, সেটা শীতে, বর্ষায়, গরম এসব বিচার করার নেই। এটা হচ্ছে প্রধান পয়েন্ট। এবারে যেখানে আপনি জল দেবেন, সেই জল রাখার যে গন্তব্যস্থল, মানে আপনি যে টবটার মতো গাছটা রোপণ করছেন, আর টবের মতো গাছ রোপণ করেছেন, মানে সেই গাছের থেকে বড় টব হয়ে গেছে কিনা এটা আপনাকে আগে জানতে হবে। অনেকেই যেটা করে যে একটা ছোট্ট টবের গাছ নিয়ে গিয়ে একটা সমুদ্রের মতো বড় টবে বসিয়ে দেওয়া, আর সেখানে গাছ হাবুডুবু খাচ্ছে, এটা কখনোই উচিত নয়। সেটা আপনার ইনডোর আউটডোর ফ্রুটস যাই হোক না কেন, তো গাছের সাইজ, তার উচ্চতা বুঝে কি আমরা টব দেব, না প্রথম অবস্থায় সব গাছের টবই ছোট ছোট করব। এটা একটা ব্যাপার থাকে যে যে কোনো 12 মাসি ফুলের গাছ রোপণ করতে গেলে প্রথম অবস্থায় ঠিক আমরা কেমন টব দেব। দেখুন আমরা সকলেই বলছি যে প্রথম অবস্থায় গাছ রোপণের সময় একটা ছোট্ট টবে গাছটি রোপণ করুন। সেটা আপনার জবা গাছ হতে পারে, 12 মাসি ফুলের যে কোনো গাছ হতে পারে, একটা ইনডোর প্ল্যান্টের গাছ হতে পারে, বা একটা ফ্রুটসের গাছ হতে পারে। তো ছোট টবটা দেওয়াতে আপনি কি কি পাচ্ছেন, আর কেন ছোট টবটা প্রথমত আপনাকে দিতে বলা হচ্ছে।
যে প্রথমত ছোট টবে যদি আপনি দিয়ে রাখেন তাহলে একটা উপকার পাচ্ছেন কি, যে আপনার ভুলটা শুধরে নেওয়ার একটা জায়গা পাচ্ছেন, মানে সুযোগ পাচ্ছেন। ধরুন বর্ষার সময় আপনি অতিরিক্ত ভাবে গাছে জল দিচ্ছেন, বা আপনি দিচ্ছেন না উপর থেকে দিচ্ছে, তো জল তো দিচ্ছে কেউ, তাই না? গাছ তো আর বুঝবে না, গাছের গোড়ায় জল পাচ্ছে গাছ এটা বুঝবে। তো সে আপনি দিলেন কি উপর থেকে আসলো, সেটা তো গাছ বুঝবে না। বা আপনার বাড়ির কোনো মেম্বার দিয়েছে কিনা সেটা গাছ বুঝবে না, গাছের গোড়ায় জল আছে এটা কিন্তু গাছ বুঝবে। তাহলে গাছের গোড়ায় অতিরিক্ত পরিমাণে জলটা দেওয়ার পরেও জলটা যাতে না থাকে সেই জন্য ছোট টবটা দেওয়া, এটা হচ্ছে প্রধান কারণ। এবারে ছোট টবে প্রথমত অবস্থায় দিলে কি উপকারটা পাওয়া যায় এটা আমাদেরকে একটা জানতে হবে। ছোট টবে প্রথম অবস্থায় দিতে গেলে যে কোনো গাছকে, যে কোনো ফুলের গাছকে, যে কোনো ফলের গাছকে যদি আপনি দেন তাহলে সদ্য সদ্য তার রেজাল্ট গুলো পাওয়া যায়। মানে গাছের বৃদ্ধি আর গাছের ফুল ফল আসা দুটো এক নয়। এটা আপনাকে সর্বপ্রথম মাথায় ঢুকিয়ে নিতে হবে যে গাছের বৃদ্ধি হচ্ছে, খুব ভালো বৃদ্ধি হচ্ছে, সেই জায়গায় আপনি ফুলের জন্য আবার বিভ্রান্ত করছেন গাছকে, এটা করা যাবে না। দুটো কাজ একসঙ্গে নয়। তাহলে গাছকে আপনাকে বাড়ি নেওয়ার জন্য আপনি চিন্তাধারা করছেন, গাছ খাদ্য দিয়ে বাড়ানোর চেষ্টা করছেন, তাহলে আপনি প্রথম অবস্থায় ছোট টবে দিচ্ছেন। তো তাহলে ছোট টবের মতো গাছ যখন আপনি রোপণ করছেন, আপনি পরিমাণ মতো অতিরিক্ত খাদ্য তো দিতে পারবেন না, আর সেই জন্যই কিন্তু আপনাকে ছোট টব দিতে বলা হচ্ছে। আপনি অতিরিক্ত দিলেও অতিরিক্ত তো আপনার থাকবে না, তাই না? ধরুন আপনি একটা 6 ইঞ্চি টবের মতো গাছ রোপণ করেছেন, আর আপনি তাতে অতিরিক্ত ভাবে দিতে পারবেন কি করে? সেক্ষেত্রে আপনার এই 1 চামচ 2 চামচই খাবে, কিন্তু এই 1 চামচটা 100 চামচ হয়ে যাবে। যে যদি আপনি সপ্তাহে 2বার করে খাদ্যটা দেন তাহলে কেমন হয়? তাহলে গাছের এভরিডে যে খাদ্যটা প্রয়োজন আছে সেটা কিন্তু আপনি দিচ্ছেন, সেখানে বড় টব ছোট টবের প্রশ্ন আসছে না। ধরুন আপনি একটা বড় টবে গাছ রোপণ করেছেন, মাটির মধ্যে প্লাস পয়েন্ট কি মাইনাস পয়েন্ট কি এটা আপনাকে সর্বপ্রথম জানতে হবে। একটা বড় টবের মধ্যে আপনি দিয়েছেন প্লাস পয়েন্ট, মাটির মধ্যে যে পুরানো মাটিটি আপনার ছিল সেটি উর্বরযুক্ত মাটি, এবং তাতে আপনি গাছ রোপণ করেছেন, গাছ তাতে কিন্তু খুব ভালো বেড়ে উঠেছে। প্লাস পয়েন্ট এটা আপনার যে গাছটা খুব বেড়ে উঠেছে। মাইনাস পয়েন্ট এটা কি, যে গাছটাতে আপনাকে গাছ বেড়ে উঠেছে মানে সে এখন ফুলের চিন্তা করবে, কারণ এটা হচ্ছে মাইনাস পয়েন্ট, যে প্রথমত গাছটা বেড়ে উঠবে আর তারপরেও আপনি খাদ্য দিচ্ছেন, দিচ্ছেন আরো বেড়ে উঠছে। তাহলে মাইনাস পয়েন্ট কি, অতিরিক্ত পরিমাণে জল দিচ্ছেন গাছের গোড়াতে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, গাছ যদি নিতে না পারে তাহলে কিন্তু গাছটি মারা যাবে। বা হঠাৎ একটা ভালো বৃষ্টি হচ্ছে গাছটি মারা যাবে, এটা কিন্তু মাইনাস পয়েন্ট। তো এটা আমাদেরকে জানতে হবে যে বড় টবে দিলে এইগুলো মাইনাস পয়েন্ট। তো অতিরিক্ত বড় টবের মতো যাদের গাছ রোপণ আছে তাদের মাইনাস পয়েন্ট কি আর প্লাস পয়েন্ট বা করবেনই বা কি করে? ধরুন বড় টবের মতো মানে আপনার জল বেশি আছে, খাদ্য বেশি আছে, আপনি পরিমাণ মতো দিতে পাচ্ছেন, জায়গা পাচ্ছেন, আপনি দিচ্ছেন, কিন্তু সেই সাথে সাথে আপনাকে কিন্তুটা রেখে দিতে হচ্ছে, যে অতিরিক্ত দিচ্ছেন, আবার অতিরিক্ত তার অতিরিক্ত হয়ে গেলে কিন্তু গাছ বেড়ে উঠছে, তখন আপনার গাছের ফুলের দেখা হচ্ছে না। সেই জন্য এটা কিন্তু মাইনাস পয়েন্ট। আপনাকে জানতে হবে যে বড় টবের মতো গাছ রোপণ করা থাকলে সেই সময় আপনাকে সবকিছু মেপে ঝোপে এবং বুঝে সুঝে দিতে হবে, এবং নিকাশি ব্যবস্থাটা ঠিক থাকতে হবে। অতিরিক্ত ভাবে জল দেওয়া বা অতিরিক্ত ভাবে গাছে বৃষ্টির জল পাচ্ছে এ মতো অবস্থায় গাছের কিন্তু জল টবে দাঁড়িয়ে গেলে বিপদ হয়ে যাবে। তাহলে অতিরিক্ত বড় টবে প্রথম অবস্থায় আপনি কি রোপণ করবেন এটা আপনাকে জানতে হবে। তাহলে আমরা একটা ছোট্ট গাছকে নিয়ে গিয়ে যখন বড় টবের মতো দিয়ে দিচ্ছি, তার শেকড়টা পুরো বড় টবের মধ্যে পৌঁছতে চাইছে, চারিধারে গিয়ে চারিধারে টবের ধারে শেকড়টা গিয়ে সুন্দরভাবে হতে চাইছে, কিন্তু মাটিতে আপনি জল দেননি, কিন্তু মাটির মতো ভেজা ভাবটা আপনার রয়েই গেছে। সেক্ষেত্রে কি হচ্ছে, গাছের শেকড় চালাতে কষ্ট বোধ করছে, এবং সেক্ষেত্রে কিন্তু প্রয়োজনে একটা আধটা আবার শেকড় নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে, আপনারা দেখুন ওষুধপত্র অনেকগুলো নামপত্র বলে দেওয়া যায়, আমি বলতে পারি আপনাকে, কিন্তু বলে দিলে তো হবে না। সমস্যা করবোই বা কেন, বা সমস্যা করার পরে তার আবার ওষুধের চিন্তাটা করবো কেন? যদি আমরা সুস্থভাবে গাছকে রাখতে চাই তাহলে প্রথম অবস্থার কথাটাই ভাবা ভালো, যে আমরা প্লেন ভাবে ছোট ছোট গাছকে প্রথম অবস্থায় ছোট ছোট টবে রোপণ করব, আর তার সমস্যাটা আসবেই না। তাহলে ছোট টবে গাছ রোপণ করলে তার সমস্যাটা কি, বা তার প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্টটা কি, এটা আপনাকে জানতে হবে। ছোট টবে গাছ রোপণ করেছেন, তার মাইনাস পয়েন্টটা জানবেন না? ছোট টবে গাছ রোপণ করেছেন প্লাস পয়েন্ট কিছু পাওয়ার জন্য,
আর সেই প্লাস পয়েন্ট পাওয়ার জন্য আপনি গাছে ফুল আসানোর জন্য একটা ছোট টবে প্রথম অবস্থায় রোপণ করেছেন এবং গাছটিকে বৃদ্ধি করানোর জন্য চিন্তাও করছেন, তাহলে তো আপনাকে জানতে হবে যে তার ছোট্ট বাচ্চাকে যেমন বারে বারে খাদ্য দিতে হয়, একটা ছোট্ট গাছ যখন একটা ছোট টবের মধ্যে রোপণ করবেন তাকে বারে বারে খাদ্য দিয়ে আপনাকে কিন্তু ঠিক করতে হবে। একসঙ্গে এত খাবে না, ঠিক আছে, এই 500 গ্রাম খাদ্য আপনার বানানো খাদ্য সে খাবে না, ঠিক আছে, ধরুন 1 চামচই খাবে, কিন্তু আপনাকে সময়ের সঙ্গে সঙ্গে দিতে হবে। এই সকালে আপনি গাছকে খাইয়েছেন, বিকালেও খাওয়াতে পারেন যেমন বাচ্চাকে খাওয়ান, কিন্তু পরিমাণটা কম রাখতে হবে। ছোট্ট বাচ্চাকে আপনি মানুষ করতে চলেছেন আর ছোট্ট একটা টবের মধ্যে রোপণ করতে চলেছেন, তাহলে তাকে প্রয়োজন মতো আপনাকে পরিমাণ মতো খাদ্য দিতে হবে। সপ্তাহে অন্তত 2 দিন খাদ্য দিতে হবে। তো এই খাদ্যটা আপনাকে পরিমাণ মতো দিতে হবে। পরিমাণ মতো মানে কম দিতে হবে, কারণ ছোট টবের মতো গাছ রোপণ করেছেন, খাদ্য তো আপনাকে দিতেই হবে, কারণ খাদ্য দিলেও তো খাদ্য খাওয়ার মতো জায়গা বেশি নেই। ছোট্ট একটা বাটির মধ্যে আপনি অল্প করে খাদ্য দিচ্ছেন, তাতে কতগুলোই বা ধরতে পারে এটা আপনাকে জানতে হবে না। ছোট্ট একটা টবের মধ্যে আপনি এই খাদ্য দিচ্ছেন, সপ্তাহে 2 বার করে দিন, পরিমাণে কম দিন, কিন্তু বারে বারে দিন। বড় টবের ক্ষেত্রে হলে কিন্তু বারে বারে খাদ্যটা আপনি একবারে বেশি বেশি দিয়ে দিচ্ছেন, হাতের মাপ জানছেন না, এই 1 চামচ লাগবে আপনি 6 চামচ দিয়ে দিচ্ছেন, আবার 6 চামচ দিয়ে দিচ্ছেন। ফার্স্ট ফার্স্ট গাছের পাতা মোটা হয়ে যাচ্ছে, গাছের কাণ্ড মোটা হয়ে যাচ্ছে, গাছ যাকে বলে এক কথায় বোকা বেনে যাচ্ছে, একদম বোকা মানে পাতা মোটা হয়ে যাচ্ছে। বিশেষ করে আপনারা এগুলো দেখে থাকেন চন্দ্রমল্লিকার গাছের ক্ষেত্রে, যে গাছের ডোগাটিকে ফুল হওয়ার আগে ফুল আর ফুটছে না, সব মোটা মোটা পাতা হয়ে কেমন কেমন হয়ে গেছে। তা এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। তাহলে বড় টবের মতো কি আছে, সেই অত যে মাটি দিয়ে আপনি ধরুন 5-6 কেজি করে মাটি টবের মধ্যে ঢুকিয়েছেন, আর সেইটাতে যে দিয়েছেন সেই খাদ্যটা গাছকে খেতে আপনি কিন্তু আর সুযোগ দিচ্ছেন না। কারণ আমি বলছি আপনাকে সপ্তাহে 1 বার করে খাবার দিন, 2 বার করে দিন, সেই বড় টবেও কিন্তু আপনি পরিমাণ মতো দিচ্ছেন, ঠিকই আছে, কিন্তু আপনি ছোট টবে ধরুন 1 চামচ দিয়েছিলেন, বড় টবেও কিন্তু দিচ্ছেন 1 চামচ, না দিচ্ছেন না, সেক্ষেত্রে কি করছেন, বাড়িয়ে দিচ্ছেন। তাহলে আপনার 2 বারের কাজটা 1 বারে হয়ে গেল না? এইটুকু ব্যাপার আর কি। এবার বাকিটা আপনারা ধরে নিন যে কিভাবে আমি কি বলতে চাইলাম। তাহলে আমরা ছোট টবে রোপণ করব, বারে বারে গাছে জল দেব, বারে বারে খাদ্য দেব, গাছকে স্নান করাবো, বিশেষ করে এই সময়কার জন্য গরম মানে গাছকে স্নান করাতে হবে। বাচ্চা যেন সুস্থ থাকে, সবসময়ের জন্য হেলদি থাকে, একদম ফ্রেশ থাকে, তাকে স্নান করাতে হবে, তার পাতা হলুদ হয়েছে কিনা সেটা পরিষ্কার করতে হবে। দেখুন বারে বারে একটা গাছ যখন স্নান করে, বিশেষ করে বর্ষার জলে যখন গাছ স্নান করে আর তার টবটি ছোট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই গাছের কাণ্ড পচে যাওয়া, গোড়া পচে যাওয়া, এইসব বিষয়গুলো থাকে না। কারণ এই তো আপনি জল দিলেন, 2 ঘন্টা পরে রৌদ্র পাবে, শুকনো হবে, একদম ক্লিয়ার। কিন্তু বড় টবের ক্ষেত্রে কিন্তু আপনি এটা করতে পারবেন না, কারণ আপনি পাতা পরিষ্কার করছেন, হলুদ হয়েছে করছেন, গাছের ডগাটি পচে গেছে, ওখান থেকে বিলের দিকে দিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছেন, নাহলে ফাঙ্গিসাইডের জল দিচ্ছেন, স্প্রে করছেন বা যাই করছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি রুখতে পারছেন না আপনার গাছে, কারণ মাটিটা অনেক প্রচুর পরিমাণে জল ধরে রয়েছে। অর্থাৎ এইগুলোকে কন্ট্রোল করতে গেলে, নিজের ভুল শুধরাতে গেলে ছোট টবের মতো প্রথম অবস্থাতে গাছটা রোপণ করতে হবে। গাছ বাড়বে, টব বাড়বে, তাহলে গাছ বাড়বে, টব বাড়বে, তাহলে কি একদিন গাছ বৃহৎ আকার একটা ফ্রুটসের গাছ আপনি করেছেন, ধরুন একটা কি গাছ বলবো, লেবু গাছ করেছেন বা একটা আম গাছ রোপণ করেছেন, প্রথম অবস্থা তো একটা ছোট টবে দিয়েছে। তো প্রথম অবস্থাতে যখন ছোট টবে দেন, এইটা দিয়ে একটা প্রথম আম গাছটার কথা বলি। আম গাছের যে 6 ইঞ্চি টবের গাছটা কিন্তু প্রথম অবস্থাতে করাই থাকে, কারণ আম গাছ, লেবু গাছ এদেরকে তো আর এরকম ছোট্ট ছোট 2-3 প্লাস্টিকে বসানো নেই। সেখানে কি হচ্ছে, 7-8 প্লাস্টিকে বসানো আছে, মানে চওড়াও যেমন মাটিও তেমন, মানে 6 ইঞ্চির কাজটা কিন্তু করে দিয়েছে। সেই জন্য ফল গাছ প্রথমটা আপনাদেরকে বসাতে গেলে 10 ইঞ্চি থেকে ভাবতে হবে, ফুল গাছের ক্ষেত্রে কিন্তু 6 ইঞ্চি থেকে ভাবতে হবে, কারণ আপনি সেটার ক্ষেত্রে ভাববেন না। আর এটাই কারণ, যখন একটা আম গাছ কিনে নিয়ে আসেন, একটা লেবু গাছ কিনে নিয়ে আসেন, যে কোনো একটা ফ্রুটসের গাছ, আপনি সেটা আপনার মালবেরি গাছ হতে পারে, যে কোনো একটা, বা ম্যাঙ্গোস্টিন হতে পারে, এমন লক্ষ ফ্রুটসের গাছ রয়েছে। আর সেই গাছের যে টবের মাটিটা থাকছে সেটা কিন্তু 6 ইঞ্চির কাজ হয়েই আছে, অর্থাৎ আপনি সেটা কিন্তু 10 ইঞ্চিতে বসাবেন, কারণ আপনি যেখান থেকে নিয়েছেন 6 ইঞ্চির কাজটা সে কিন্তু করে দিয়েছে। তাহলে গাছ রোপণের ধাপটা জানতে হবে। প্রথমত একটা ছোট্ট গাছের ডোগা কাটিং করা হয়, তারপরে একটু বড় ডোবে দেওয়া হয়, তারপরে আর একটু বড় দেওয়া হয়, তারপরে একটু বড় দেওয়া হয়। তার মানে এই নয় বড় একটা সমুদ্রের মতো টবে দেওয়া হয়, এটা হচ্ছে বিষয় আর কি। তাহলে আপনারা বলবেন যে মাটিতে যে গাছ চারা তৈরি করা হচ্ছে,
সেই ক্ষেত্রে লক্ষাধিক গাছ একসঙ্গে পরের পর বসানো থাকছে, ছোট 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 গাছ বসানো থাকছে। তা একটা ছোট্ট সেট করে মাটির মতো সেট করে ছোট্ট জায়গার মধ্যেই বসানো রয়েছে। বৃহৎ আকারে মাটি থাকলেও সিস্টেম অনুযায়ী একটা ছোট একটা পুরো একটা গাছের সেট বানানো হচ্ছে বা মাটিতে যে বেড বানানো হচ্ছে সেটার উপরে কিন্তু পর গাছগুলো রোপণ করা হচ্ছে। কিন্তু আপনারা যেটা করছেন সেটা তো করছেন না। একটুখানি জায়গার মধ্যে দেখছেন হাজার হাজার গাছ হচ্ছে, কিন্তু আপনি যখন করছেন একটা বড় 20 ইঞ্চি একটা বালতি নিয়ে তার মধ্যে মাটি ভরে গাছকে রোপণ করে দিচ্ছেন, গাছ একটু চিন্তায় পড়ে যাচ্ছে। সেই জন্য বেশি ভালো কাজ হবে যে ছোট টবে প্রথম অবস্থায় গাছ রোপণ করা। কারণ আপনি ছোট টবে গাছ রোপণ করলে সেটা আপনার গাছের ক্ষেত্রে ভালো এবং ফার্স্ট ফার্স্ট ফুল পাবেন, ফল পাবেন, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সবগুলো বুঝতে পারবেন। এবার আসি আর একটা বিষয় নিয়ে, মোটামুটি এটা ক্লিয়ার হলেন। আরেকটা বিষয় নিয়ে আসি, যেটা হচ্ছে গাছের খাদ্য। এই শীত পড়ে গেলে গাছ খাবে খাবে না, গরম পড়ে গেলে খাবে না, বসন্তকালেই খাবে, এইরকম চিন্তাটা মাথা থেকে সরিয়ে দিতে হবে। হ্যাঁ, গাছ সারা বছরই খায়, আর খায় বলেই তো বেঁচে থাকে নাকি? তাহলে শীতকালে খাওয়া দাওয়া সব বন্ধ থাকছে নাকি? কখনোই সেটা নয়। শীতের সময় খাদ্য দিলে বিশেষ কাজ হয় না, কারণ গাছে ওই সময় ঘুমানোর সময়, তো সব গাছের ঘুমানোর সময় নয়, এটা আপনাকে জানতে হবে। তার ঘুমটার সঙ্গে সঙ্গে আমরা কিছু কাজ করে দিচ্ছি। ফ্রুটস এর গাছের ক্ষেত্রে কি হচ্ছে যে শীতের সময়টা খাদ্যটা বন্ধ করছি, কারণ ওই সময় এত শীতে গাছের পাতা পাতা খুব কম বেরোবে, দুটো একটা বেরোবে। পাতা বেরোলে তাহলে তার ডরমেন্সিটাই থাকছে না। তো সেই জন্য আমরা গাছের গোড়া যাতে ডরমেন্সিটা থাকে সেটাকে রাখার জন্য কিন্তু গাছের গোড়া কোপান দিচ্ছি, তার ফল আনানোর জন্য মাটিটাকে ড্রাই করছি। সেক্ষেত্রে দেখেছি ফল গাছের ক্ষেত্রে এই সময় প্রচুর পরিমাণে একদম গাছ ভর্তি কাণ্ড ভরে ফুলটা এসে গেছে। তা ফুলটা এসে যাবার পরে আমরা তারপরে কিন্তু আর কাজটা করছি না। ফুল এসা পর্যন্ত আপনার কাজ ছিল মাটি কোপানো ইত্যাদি যা করার করেছেন, এই সময় খাদ্য দেওয়া নয়। কিন্তু গাছে যখন ফুল ভর্তি হয়ে গেছে সে সময় আপনি গোড়ায় লিমিটেড ভেবে চিনতে জল দিচ্ছেন, একদম নয়, ডুবিয়ে জল দিন, একদম ভরপেট জল দিন, একদম ভর্তি করে জল দিন, গাছের গোড়া ডুবিয়ে জল দিন, গাছকে বারে বারে স্নান করান, দেখবেন ফলগুলো সুস্থ হয়। আগে এক গ্লাস জল খেয়েছে সুস্থ হোক, জলই খেলো না, অনেকদিন ড্রাই ভাবে শুকনো ভাবে ডরমেন্সি কাটিয়েছে, আর সেটা হচ্ছে আপনার ফলের গাছের ক্ষেত্রে সম্ভব। তাহলে আমরা সেই সময়টা কাটিয়ে যাওয়ার পর গাছ ভর্তি ফুল হচ্ছে অথচ ফল দাঁড়াচ্ছে না, তার মানে কি পরিমাণ মতো তার সুস্থতার জন্য তাকে আপনাকে জল পরিমাণ মতো দিতে হবে, দিয়ে গাছকে স্নান করাতে হবে বারে বারে, গাছকে সুস্থতা একদম একদম সুস্থ ব্যক্তি একজন যেমন হয় ঠিক সেই জায়গায় আপনাকে গাছকে ফিরিয়ে আনতে হবে। আসার পরে কিন্তু গাছ এবার কিছু চাইছে, ধরুন গাছ ভর্তি প্রচুর পরিমাণে ফুল হয়েছে, ছোট ছোট দানা শুরু হয়েছে, এইবারে দানাগুলো শুরু হয়ে যাবার পরে গাছ কিন্তু খাদ্য চেয়েছে। সেক্ষেত্রে আমরা কি দেখছি যে গাছে আমাদের প্রচুর পরিমাণে আম ধরেছে, মোসাম্বি ধরেছে, পাতিলেবু ধরেছে, সবেদা ধরেছে, কুল ধরেছে, আর তারপরে দেখছি মাঝারি মাঝারি হচ্ছে, টুকটুক করে পড়ে যাচ্ছে। তার মানে অভাব আছে তো, কানেকশন ছেড়ে দিবে কেন, ওখান থেকে পড়ে যাবে কেন? তাহলে ওই যে ফলগুলো পড়ে যাচ্ছে এই সময় গাছের গোড়ায় আপনার পাতলা করে খাদ্য আপনাকে বরাবর চালিয়ে যেতে হবে। ঠিক ফুল গাছের ক্ষেত্রেও আমরা যদি ভাবি যে শীতের সময় গাছে খাদ্য দিলে খাবে না, এটা ভুল ধারণা। আপনি শীতে দিন, বর্ষায় দিন, গরমে দিন, যে 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 সময় যে যেরকম খেতে চাইবে। আপনাকে যদি বলা হয় আপনি দুটোর সময় একটুখানি আগে ভাত খেয়েছেন, তারপরে যদি আপনাকে আবার বলা হয় যে আপনি আবার এটা খান, বলছেন না এখন খাবো না, তার মানে একই জিনিস। যখন আপনাকে এটা বুঝতে হবে শীত, গরম, বর্ষা এরকম ব্যাপার, গাছকে খেতে আপনাকে দিতে হবে। তো গাছ যেমন খাবে আপনাকে সেটা কিন্তু দিতে হবে। আপনি বুঝবেন কি করে? এটা একটা বিরাট পয়েন্ট। শীতের সময় দেবেন খাদ্য, গরমের সময় খাদ্য দেবেন, বর্ষার সময় দেবেন। শুধু ফল গাছের ক্ষেত্রে শীতের সময় খাদ্যটা আপনি বন্ধ রাখবেন। কেন বন্ধ রাখবেন? আপনি শীতের সময় যদি আপনি গাছে খাদ্যটা দিতে থাকেন তাহলে গাছ কি হচ্ছে, পুনরায় আবার তার রূপ ফিরিয়ে আনছে। তাহলে আমি একটু আগে আপনাকে বললাম না যে গাছের বৃদ্ধি আর ফুল দুটো জিনিস এক নয়, দুটোকে এক করে ফেললে হবে না। তাহলে আপনি যে চিন্তাটা করলেন, কি চিন্তা করলেন? গাছের ফুল আনানোটা বন্ধ রাখা। আর উদ্দেশ্য আপনার কি ছিল? যে শীতটা ঠিক বিদায় নেবে, একদম মার্চ এপ্রিল আসা মানে আপনার গাছে ফুলে ফুলে ভর্তি হয়ে গিয়ে ফলে ফলে পরিণত হবে। কিন্তু যদি আপনি শীতের সময় ফল গাছের ক্ষেত্রে খাদ্যটা দিয়ে ফেলেন তাহলে আপনি কি চিন্তা করলেন? গাছটিকে বৃদ্ধি করানোর চিন্তা করলেন না, ঠিক একটু উল্টো করে দিন। আপনি আপনার ফুল গাছের ক্ষেত্রে এসেছেন। হ্যাঁ, ফুল গাছের ক্ষেত্রে আপনার গাছ ছোট টবের মধ্যে আছে, এইখানটাই ম্যাজিক। প্রথমত ছোট্ট একটা টবের মধ্যে আপনি যে কোনো ফুলের গাছ রোপণ করেছেন, যে কোনো 12 মাস ফুলের গাছ, আর সেই ক্ষেত্রে আপনি দেখছেন গাছ বেশ খুব বাড়ার চেষ্টা করছে কিন্তু বাড়তে পারছে না। তার কারণ আপনার টবটা ছোট আছে না, টবটা ছোট আছে, রুটটা এরকম পুরো স্প্রিং হয়ে পাকতে থাকছে, রুট বাউন্ড হতে থাকছে। আর হতে হতে দেখছেন যে জায়গা যখনই না পাচ্ছে সে খাদ্য দিলেও কিন্তু পরিমাণ মতো পাচ্ছে না। সেই জন্য আপনাকে দিয়ে যেতে হবে, খাদ্যটা দিয়ে যেতে হবে।
তার যতটুকু প্রয়োজন, আর সেক্ষেত্রে এটা হলেই গাছের রং তাতে হবে লালচে সবুজ, মানে গাছ স্ট্রং হেলদি। এই যে পটাশ ফসফেটের কাজটা কিন্তু আপনার ছোট টবটাই করে দেবে। আর এই যে আপনাদেরকে আগে বললাম না যে 30% বালি মেখে যে কোনো ফুল গাছ করে দেবেন, তাহলে কি হবে, এই পটাশ সুপার ফসফেটের কাজটা কিন্তু এটাই, এই অভাবটা আপনার পূর্ণ করে দেবে। আর সেক্ষেত্রে কি হচ্ছে, গাছটা স্ট্রং হেলদি থাকছে কিন্তু অথচ স্ট্রং থাকছে। আর আপনি একটা বড় টবের মতো গাছ করেছেন, আর সেখানে অনেক মাটি, গাছের পাতা বড় বড় হয়ে যাচ্ছে, গাছের পাতা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, অতিরিক্ত রোদের সময় পাতা পুড়ে যাচ্ছে। এসবের কারণ কি না, গাছের যে স্ট্রং একটা, এই যে একটা গাছ দেখছেন, এই গাছটা একটা স্ট্রং শক্ত সমর্থ, দেখুন একদম চাবুক চাবুক গাছ। আপনি এই গাছটাকে যেমন ভাবে নাড়াচ্ছেন এ করছেন, গাছটার কোনো হেলথ কম্বো নেই, মানে নিজে ঠিক অসুবিধা বোধটা করছে না। এই গাছটাই যদি আপনার একটা একদম ক্যাতকেতে নরম গাছ হতো, সেটা হতো কি করে? তাহলে আপনি সেক্ষেত্রে অনেক মাটি চাই, খাদ্যের পরিমাণ বেশি চাই, নাইট্রোজেনের পরিমাণটা বেশি দিয়ে ফেললাম, সেক্ষেত্রে কি হচ্ছে, গাছের পাতা পাতলা হয়ে যাচ্ছে। আর সবকে বজায় রাখতে পারে কিন্তু আপনার ছোট টব। ধরুন আপনি নাইট্রোজেন সার ব্যবহার করছেন বেশি বেশি, কিছু কাজ হবে না, কারণ আপনার গাছের যতটা প্রয়োজন ছোট টব, মানে ছোট টবই কিন্তু আপনার এই কন্ট্রোলটা করে দেবে। আপনি ধরুন বেশি পরিমাণে ভুল করে খাদ্য দিয়ে ফেলছেন, কিন্তু আপনি দিয়ে ফেললেও তো ছোট টবে রাখতে পারবে না, ফেলে দেবে, তাই না? অর্থাৎ গাছ, ফুল গাছের ক্ষেত্রে ছোট টবে ফার্স্ট টাইম যদি আপনি রোপণ করে ফেলেন, তাহলে কিন্তু তার থেকে খুব সহজেই খুব কম সময়ে কিছু পাবেন, এটা আমি আপনাকে বলতে পারি। তাহলে আমাদের ভুলগুলোকে শুধরে দিতে পারে কিন্তু প্রথম অবস্থাতে ছোট টব। এটাই এটাই পরিচর্যা। পরিচর্যা করব আমরা ঠিক কেমন, আর কোন সময়ে কেমন পরিচর্যা করবো ঠিক বুঝে উঠতে পারি না। ধরুন আপনার গাছের পরিচর্যা করবেন, আপনি একটা গাছকে 2 মিনিট দেখলেই বুঝতে পারবেন এই গাছটা এখন ফ্রেশ হেলদি আছে, প্রত্যেকটি গাছের পাতাই ফ্রেশ আছে। তাহলে কি আমি এর নিচের 5টা পাতা ভেঙে দেবো? আমার উদ্দেশ্য যদি থাকে যে গাছের এই ডোগাটাকে আরেকটু লম্বা করা, তাহলে কিন্তু আমি এই নিচের 5টা নয়, নিচের 8টা পাতা ভেঙে দেবো। আমি এই নিচের যদি 8টা পাতা ভেঙে দিই, তাহলে এইটা কিন্তু উপরে 8টা পাতা প্লাস হবে। ঠিক উল্টো জিনিস, আপনি গাছটার একটা নির্দিষ্ট হাইট রেখেছেন, এবার নিচে প্লাস করতে চাইছেন, তাহলে উপর থেকে 8টা পাতা আপনি 1 2 3 4 5 6 7 8 এখান থেকে আপনি এটা উড়িয়ে দিন, তাহলে ওইটাই তো এখানে প্লাস হয়ে যাচ্ছে না? এটাই এটাই বিজ্ঞান। এটাকে আপনাকে ধরে নিতে হবে যে প্রত্যেকটি জিনিসের মধ্যে বিজ্ঞান রয়েছে, আর সেটা আপনাকে বুঝে নিতে হবে, আপনি নিজেই সে কাজটা করবেন। তাহলে আমরা যখন এখান থেকে এটা কেটে দিচ্ছি, নিচ থেকে গাছটা গ্রোথ হয়ে যাচ্ছে, আমরা ঠিক কাটবো কখন কখন ভেবে উঠতে পারছি না। যে কাটিং এর বিষয়টা আমরা যখন করি আর কি, যে গাছকে একদম নির্মূল করে কেটে ফেলা, একদম পাতা টাতা নেই, সব নাড়া করে গাছকে পুরো কেটে ছোট্ট করে নিলাম। আর সেই ছোট্ট করে নিলাম মানে আমরা সেই ছোটটা কিভাবে করে নিচ্ছি, একদম নির্মূল করে দিচ্ছি। আর এই সময়টা যে আমরা করব, সেই জন্য একটা সময় নির্বাচন করি, সেটা অতি শীত, অতি বর্ষা, অতি গরমের সময় যেন না করি। মানে ধরুন আপনি গাছকে একদম নির্মূল করে কাটিং করবেন, ছোট্ট করে বানিয়ে রাখবেন, আপনার একটা বড় গাছ হয়ে গেছে আর তাকে আপনি ছোট্ট করতে চাইছেন, আর সেক্ষেত্রে আপনি কি করছেন, পুরোপুরি যে কোনো সময় কেটে দেবেন না। গাছের যে সময়টা অতিরিক্ত সময়, সে সময়টা কিন্তু আপনি করবেন না। ধরুন অতিরিক্ত গরমে আপনি অতিরিক্ত খাদ্য দিলেও তো গাছ খাবে না, তার প্রয়োজনটুকুই খাবে। অতিরিক্ত শীত আপনি বেশি বেশি খাদ্য দিলেও খাবে না, ওই যতটুকু তার দরকার আছে ঠিক ততটাই খাবে, তবে কিন্তু খাবে, এটা মূল কথা। তাহলে অতিরিক্ত সময়টায় গাছ যাতে ফার্স্ট বাড়ে, যে সময়টা সেটা কিন্তু আপনাকে করতে হবে। তাহলে এই সময়টা আমরা কোথায় খুঁজে পাবো যে গাছ কোন সময় ফার্স্ট ফার্স্ট বাড়ে? সেটা কিন্তু অতিরিক্ত সময়টাই নয়, অতি শীত, অতি বর্ষা আর অতি গরম, কথাটাকে নোট করে রাখুন, কাজে লেগে যাবে। অতি শীত, অতি বর্ষা আর অতি গরমে ফাইনাল কাটিং নয়। তাহলে আমরা কাটিং বাকি সময়গুলো করতে পারি। ধরুন আপনি শীতেই কাটিং করবেন, তাহলে অতিরিক্ত শীত পড়ে গেছে, আপনি কাটিং করবেন না। আর অতিরিক্ত গরম পড়ে গেছে, তাহলে আপনি কাটিং করবেন না। অতিরিক্ত বর্ষা পড়ে গেছে, তাহলে আপনি কাটিং করবেন। তাহলে আমরা সেই সময়টার জন্য গাছকে ছেঁকড়া করতে গেলে, গাছকে গ্রোথ করতে গেলে, একদম ঝাঁকড় ঝোকড় করতে গেলে, নিজেদের মতো করে তৈরি করে নিতে গেলে আমরা কিন্তু ফার্স্ট কাজগুলো করতেই পারি, ডোগাটাকে পিঞ্চ করে নিতে পারি। তাহলে আমরা ডোগা পিঞ্চ সম্বন্ধে জেনেছি যে উপর থেকে টুক করে এই কুশিটিকু ভেঙে দেওয়া, মানে উপর থেকে পরে আবার দুটো বেরিয়ে যাবে। তাহলে একটু দূরত্ব দিয়ে যদি আমি আরেকটু আর কি, মানে ধরুন 1 ইঞ্চি নিচে নেমে আসি, গাছটা ভালোই আছে, দেখুন সমস্ত পাতা থাকবে, জাস্ট আমি একটা ছোট্ট করে একটুখানি ডোগাটা কেটে দেবো, তাহলে কি হচ্ছে, সেখানে আরো দেখবেন 4টে ডাল বেরিয়ে যাবে।
তাহলে আমরা পুরোপুরি ফাইনাল কাটিং করে যখন গাছকে ঝাগড় ঝগড় করতে চলেছি, আর সেই ক্ষেত্রে আমরা কি করতেছি, এটা ফাইনাল কাটিং করে দিচ্ছি। ফাইনাল কাটিং মানে উপরে আমি ধরুন 1/3 রেখে বাকিটা কেটে ফেলে দিয়েছি, তাই না? তাহলে কি হচ্ছে, উপরেরটা নিচে প্লাস হয়ে যাবে। আর এই অতিরিক্ত কাজগুলো আপনাকে করতে গেলে সেটা কিন্তু অতিরিক্ত সময় নয়। তাহলে অতি শীত, অতি বর্ষায়, অতি গরমে নয়। অর্থাৎ এই সময় আপনার ফাইনাল কাটিং করা যাবে, এখন অতিরিক্ত সময় নয়। না আপনার অতিরিক্ত গরম আছে, আর না কিন্তু ঠান্ডা আছে, হালকা ঠান্ডার ভাব আছে। এবারে ধরুন আপনি ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন আমি বুঝতে পারছি না। ধরুন আপনি পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গা থেকে দেখছেন, আপনার ওইখানকার ওয়েদারটা আপনাকে বুঝতে হবে, মার্চ এপ্রিল নয়। ঠিক বুঝেছেন? দেখা গেছে সেদিনকে এক দাদা আমাকে ফোন করেছিলেন যে ভাই তোমাদের ওখানে গরম কেমন? আমি বললাম, দারুণ গরম পড়ে গেছে। তো বলছে আমাদের এখানে এখন আমি সোয়েটার গায়ে দিয়ে রয়েছি। তো যাই হোক, ওই দাদা আমার উম, বারে বারে অনেকবার অনলাইনে গাছপত্র কিনেন, বা অনেক পরিচিত, উনি প্রথম থেকেই দেখছেন। তো ভিডিওগুলো দেখছেন, বা উনি গাছ সম্বন্ধে জানার জন্য আগ্রহী এবং প্রচুর জবা গাছ ভালোবাসেন। সে প্রসঙ্গে আসছি, কিন্তু কথা হচ্ছে যে আপনি এই সময়টা বুঝুন। তাহলে আমি আপনাকে বললাম যে আপনি মার্চ মাসে এই কাজটা করুন। দেখা গেছে মার্চ মাসে আপনি ফাইনাল কাটিং করতে চলেছেন, কিন্তু আপনার ওখানে কনকনে ঠান্ডা। তো সেই সময় আপনি করবেন কেন? তাহলে সেই জন্যই আমি আপনাকে বললাম যে অতিরিক্ত সময়ের জন্য নয়। তাহলে এই যে দাদা যার কথা বললাম, এই দাদা কিন্তু ওনার ওখানে এখন কনকনে ঠান্ডা আছে, তাহলে উনি কি ফাইনাল প্রো কাটিং করে দিতে পারেন না? তাহলে অতিরিক্ত সময়টা কিন্তু আমি এখানে বললেও আপনি কিন্তু করবেন না। এটা হচ্ছে মূল ব্যাপার। মোটামুটি ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার হয়ে গেলেন। এবারে আসি আপনার যেটা হচ্ছে সয়েল, যার উপরে বসবাস করে গাছের জীবন, আর যেটা তারা দিয়েই কিন্তু কাজ, আর সেটাকে আপনাকে ঠিক করে নিতে হবে। আর এই ঠিক করে নিতে গেলে এই বিষয়টা একটু ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে। যার উপরে বেঁচে থাকে গাছ ধীরে ধীরে হয় বড়, আর সেই মাটি বা সেই মেটে আপনি কার উপরে করছেন। ধরুন আপনি কোকোপিটের উপরে করেছেন, তার মতো করে আপনাকে ভাবতে হবে। আপনি সিন্ডারের উপর করেছেন, তার মতো করে আপনাকে ভাবতে হবে। আর ধানের যে চিটেগুলো তার উপরে আপনি করছেন, তার উপরে আপনাকে ভাবতে হবে। আর ভাবতে হবে যে তার হলে আপনি ভালো কি করে করবেন। দেখুন, এই জিনিসটা জানতে পারলে আপনি সব কিছুটাই করতে পারবেন। আপনি যখন একত্রে এই সবকে মেখে কাজ করবেন, সেই বিষয়টা আপনাকে জানতে হবে। ধরুন আমি আপনাকে বলতে চেয়েছি শুধু ধানের চিটেতে গাছ করছেন, তাহলে তার ভ্যালিডিটি জানতে হবে, সে কতদিন জীবিত থাকবে, কতদিন আপনাকে ভালোভাবে রাখতে পারবে গাছকে, আপনার সঙ্গে কতদিন সে আপনাকে ভালোবাসা দিতে পারবে। তাহলে ধানের চিটে 3 মাসের বেশি কিন্তু ভালো থাকেনি, বুঝে গেছেন? তা সেটা আপনাকে সর্বপ্রথম ভাবতে হবে। এবার কোকোপিট দিয়ে আপনি করছেন, কোকোপিট দিয়ে যখন আপনি করছেন, আর সেক্ষেত্রে আপনি কি ভাবছেন যে কোকোপিটের মতো দারুণ গাছ হয়, হয়তো খুব সুন্দর গাছ হয় কোকোপিটে, আপনি ফার্স্ট ফার্স্ট গাছকে করে নিতে পারবেন, বানিয়ে নিতে পারবেন। কিন্তু এটা তো আপনাকে চিন্তা করতে হবে যে সেটা 6 থেকে 7 মাসের বেশি কিন্তু আর জীবিত নেই, খারাপ হয়ে গেছে। তা এইটাকে কিন্তু আমাদেরকে মাথা ঢুকিয়ে নিতে হবে। এবারে ধরুন আপনি শুধু মাটির মধ্যে কাজ করছেন, শুধু মাটির মধ্যে একদম মাটি কম্প্যাক্ট হতে থাকবে, শুধু যদি আপনার এঁটেল মাটি হতে থাকে, তাহলে কি হচ্ছে, মাটির সঙ্গে একটু বালি দিতে বলেছে, যেটা কিন্তু মাটির সঙ্গেই তাল মিলিয়ে চলে। তাহলে মাটি আর বালি একত্রে যখন আপনি মেখে দিচ্ছেন, দুটোর কাজটা কিন্তু একই রকম পাচ্ছেন। তাহলে মাটি আর বালি মেখে আপনি করতেই পারেন। আবার দেখা গেছে ওখানে আপনি ভার্মি কম্পোস্ট, তারপরে আপনার যে গোবর সার ইত্যাদি আপনি দিয়ে ফেলছেন। তাহলে দিয়ে ফেলে তো হবে না, পরবর্তী অবস্থায় এই কাজটা আপনাকে জানতে হবে। তাহলে আপনি এক কাজ করুন তো, একটা গাছ বসাচ্ছেন 4-5 রকম করে ফেলুন, তাহলে কেমন হচ্ছে? ধরুন আপনি সিন্ডারে শুধু গাছ করছেন, একরকম চলছে, তার মুডটা, তার চিন্তাটা একটু আলাদা চলছে। তাহলে আপনি সিন্ডার কিছু দিলেন, তাহলে তার সঙ্গে কিছু বালি দিলেন, আর তারপরে কোকোপিট দিলেন, আবার কি দিলেন, ধানের চিটে দিলেন, সবকে মেখে ফেললেন, মেখে আপনি একটা গাছ রোপণ করলেন। তাহলে তার বিষয়টাও আপনাকে জানতে হবে। এটাই হচ্ছে ব্যাপার, কার সঙ্গে কার মিল আছে সর্বপ্রথম আপনাকে জানতে হবে। সেই মিলটা যদি আপনি না খুঁজে পেয়ে যান, তাহলেই কিন্তু আপনি অমিলটা খুঁজে পেয়ে যাবেন। আর গাছ সেটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে পুষিয়ে দিয়ে যায়। হঠাৎ হঠাৎ খুব সুন্দর গাছ,
সমস্ত পাতা পুড়ে একদম ছারখার হয়ে গেল। হঠাৎ হঠাৎ গাছটা ভালো অবস্থায় থাকছে, একটা একটা ডাল কুচে কুচে নিচের দিকে পড়ছে। হঠাৎই দেখছেন গাছটি বেশ সুন্দর তরতাজা ভালো থাকছে, আর গোটা গাছটা ছিটকে গিয়ে শুকনো হয়ে মারা গেল। আর এগুলো আমরা ঠিক কার ক্ষেত্রে কেমন দেখি জানবো তো? জানলেই হবে। গাছ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু কষ্ট করে জানতে পারলে আপনার কাজ হবে। তাহলে আমরা শুধু বালির মধ্যে গাছ রোপণ করে দিই, কিচ্ছু নেই, মাটি টাটি কিচ্ছু নেই, সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা কৃত্রিম ভাবে খাদ্য দিচ্ছি, এই দিচ্ছি ওই দিচ্ছি, খাদ্য নেই, তাহলে গাছ আপনার লাল হয়ে চুপচাপ বসে থাকে। শুধু মাটির মতো গাছ রোপণ করেছি, এঁটেল মাটি যেখানে কিচ্ছু নেই, বালি, ঘুটের গুঁড়ো, কিচ্ছু নেই, কিচ্ছু যদি মানে শুধু অনলি মাটির মধ্যে রয়েছে, সেক্ষেত্রে কি হবে, গাছের রং একদম ফ্রেশ টু ফ্রেশ থাকে, ফুলের দেখাটা কম হবে। তাহলে আপনি যখন শুধু বালির মতো গাছ রোপণ করেছেন, খাদ্যের পেছনেই আপনাকে দৌড়াতে হবে। শুধু যখন আপনি এঁটেল মাটির মধ্যে গাছ করেছেন, তাহলে আপনি কেমন করবেন, তাহলে খাদ্য থেকে একটু দূরে থাকতে হবে। বুঝেছেন আমার কথার মানে? তাহলেই তো আপনার এমনি কাজটা হবে। সবার মধ্যে সব কাজ আছে, বুঝে নিতে হবে। যখন আপনি কোকোপিটের মধ্যে গাছটি রোপণ করেছেন, বেশ সুন্দর, আপনি খাদ্য না দিলে কোকোপিটের মধ্যে যে খাদ্যটা আছে সেটাই কিন্তু গাছ খেয়ে বড় হতে থাকবে, আর সেটা খারাপ হয়ে গেলে আপনাকে ফেলে দিতে হবে। তাহলে শুধু ভার্মি কম্পোস্টের উপরে আপনি গাছ করতে চলেছেন, তাহলে কি হচ্ছে, গাছ মোটামুটি লালও হচ্ছে আর ফুলও হচ্ছে, গাছ লালচে ভাব আছে, মাটিটা হালকা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার মাটির মতো পোকার জন্মটা একটু বেশি হবে। আর এই সকলটা আমাদেরকে জানতে হবে। অতিরিক্ত হঠাৎ বৃষ্টি হয়ে গেলে অনলি ভার্মি কম্পোস্টের মতো গাছ রোপণ করেছেন, পুরোপুরি গাছটি আপনার ডেড। তাহলে এইটা আপনাকে জানতে হবে। তাহলে তো আমরা শুধু সিন্ডারের মতো মধ্য গাছ করেছি, খাদ্য দিচ্ছেন, ভালোই দিচ্ছেন, গাছও ভালো হচ্ছে, ফুলও ভালো হচ্ছে। খাদ্য একবার সরে গেলে, খাদ্য একবার কমে গেলে, আপনার নিচ থেকে একবার কমে গেছে, তাহলে গাছ যা একবার দেখবেন ঝাঁটাঘাটির মতো একদম খাড় হয়ে দাঁড়িয়েছে, আর তাকে গতি করতে পাওয়ার করতে আপনি পারছেন না। তাহলে আমরা যখন এইগুলোকে একসঙ্গে করে বলছি, কতটা জটিল হচ্ছে আমরা কি একবার ভেবেছি? ভাবছি না। তাহলে সবকে একসঙ্গে মেখে ফেললাম, তাদের কাজটা আপনাকে জানতে হবে। তাহলে একটা মাটি তৈরি করতে গেলে আপনি কার কেমন পার্সেন্টেজ দিচ্ছেন, দেখুন আপনি যেমন পার্সেন্টেজ দিচ্ছেন সেই পার্সেন্টেজের সঙ্গে কিন্তু মাটির পার্সেন্টেজটা কতটা আছে আপনাকে আগে জানতে হবে। সেখানে আপনি বালি দিয়েছেন কত 20%, সেখানে আপনি ভার্মি কম্পোস্ট দিয়েছেন কত 10%, তাহলে আপনি সেখানে সিন্টার দিয়েছেন কত 10%, মিলিয়ে দেখবেন কম্পোস্টের ভাগটা কতটাই দাঁড়ানো, আর আপনার মাটির কাজ যেগুলো করে তার তার ভাগটা কতটা দাঁড়ালো, সেটা সিন্ডার, বালি এবং মাটি, এই তিনটে কাজ কাছাকাছি একই রকম আপনাকে দেখিয়ে যাচ্ছে। কিন্তু সাথে যে তিনটেকে আপনি দিলেন তারা কিন্তু খুব লং লাস্টিং, মানে অনেক দিন ধরে আপনাকে একই কাজ দেখাতে পারছে না। যখন সবকে আপনি একত্রে মেখে ফেলতেছেন, তারপরে একটা গাছ রোপণ করছেন, সেই সময়ের সঙ্গে সঙ্গে গাছ আপনার ফার্স্ট খুব সুন্দর হয়ে যাবে। সুন্দর হওয়ার পর তাতে আপনি ফুলও পাবেন, ভালোই হচ্ছে, কিন্তু তার সাথে সাথে যখন এদের খারাপ অবস্থাটা থাকবে সেই সময়টা আপনাকে নোট করতে হবে। ধরুন আপনি একটা গাছ রোপণ করছেন, ভার্মি কম্পোস্ট দিয়েছেন, কোকোপিট দিয়েছেন, সেখানে আপনার কিচেন কম্পোস্ট আপনার বানানো কিছু কম্পোস্ট দিয়েছেন, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে বছর খানেকের মধ্যে ওগুলোকে সব আবার ঝেড়ে ফেলে দিয়ে নতুন করে গাছ করতে হবে। আর তা নাহলে কিন্তু গাছের বিপদ তৈরি হবে। যখন মাটিতে ভার্মি কম্পোস্ট আপনি দেবেন, তাহলে মাটির মধ্যে দানা ওষুধ কেন দেবেন না, এটা আপনাকে জানতে হবে। মাটিতে আপনি ভার্মি কম্পোস্ট দেবেন অথচ আপনি দানা ওষুধ দেবেন না, তাহলে তো পোকার জন্ম হবে, তাহলেই তো গাছের উপদ্রব তৈরি ক্ষতি হতে থাকবে। আগে আপনারা জেনেছেন আমার ভিডিওর দ্বারা যে যখন আপনারা কোনো গাছে কোনো খাদ্য বানান তার সঙ্গে একটু দানা ওষুধ দেবেন। এইগুলো আমরা যদি জেনে নিতে পারি একদম ক্লিয়ার কাজ হবে। আর যে আপনার পুরানো বানানো মাটি আছে তাতে আপনি 30% ভার্মি কম্পোস্ট এটা ওটা দিয়েছেন, আপনি বলছেন যে আমার গাছের যে ভার্মি কম্পোস্ট, কোকোপিট সবই মাটিতে রূপায়িত হবে, একটা সময় হবে সেগুলো পচে যাওয়ার পর হবে, কিন্তু সেই পচে যাওয়ার সময়টা গাছের কি হবে আপনাকে সর্বপ্রথম জানতে হবে। ধরুন এই কাজটা হবে, যে কাজটা হবে সেই জায়গায় আপনার গাছ কি হবে এটা আপনাকে সর্বপ্রথম জানতে হবে। তাহলে আপনি যখন একটা গাছকে একটা এরকম মিডিয়ায় সব রকম 4-6 রকম দিয়ে আপনি করেছেন, করার পরে যখন ওইটা খারাপ হতে থাকবে তারপরে ওটা
আস্তে আস্তে মাটিতে রূপায়িত হবে। সেটার জন্য তারা যখন পচতে থাকবে তখন কিন্তু আপনার গাছের শেকড়ও পচতে থাকবে, কারণ আপনার গাছে ওইটা চেয়েছে, ওই পচা অবস্থাটা কিন্তু চেয়েছে না। আপনার সবসময় মাটির মধ্যে দুর্গন্ধ হচ্ছে কিনা এটা মাটির মধ্যে নাক লাগালে আপনি বুঝতে পারবেন, কারণ আস্তে করে একটু মাটি তুলে আপনাকে নাকের কাছাকাছি নিয়ে এসে আপনাকে জানতে হবে এবং দেখতে হবে মাটির মধ্যে দুর্গন্ধ আছে কিনা। তাহলে বিষয়টা ক্লিয়ার যে আমরা যদি অন্য কিছু দিয়ে ফেলি এবং সেটার মধ্যে যে খারাপ দিকটা আছে সেই খারাপ দিকটা কতদিন পরে আসতে পারে, আর সেইটা আসা মানে আমাদেরকে কিন্তু সম্পূর্ণ ছেড়ে ফেলতে হবে। আর সেটা যদি করতে পারেন তাহলে আপনার প্রসেস ঠিকই আছে, আর আপনি এভাবেই করবেন, অসুবিধা নেই। কিন্তু যদি আপনি একেবারে এত ঝামেলায় না যান, প্লেন ভাবে করতে চান, তাহলে আপনি যে কোনো 12 মাসি ফুলের গাছ মানে 30% বালি মেখে গাছ করুন। যে কোনো 12 মাসি ফুলের গাছ আপনি কিন্তু 30% বালি মেখেই করতে পারেন। দু একটা গাছে রয়েছে যাদের একটু পার্সেন্টেজ বালির পরিমাণটা বাড়াতে হয়। এইবারে তো গেল, এ তো আপনার বালি মেখে দেওয়ার একটা বিষয়। তাহলে আপনার ওখানকার মাটি, আপনার বাড়ি কোথায় আমি তো দেখতে পাচ্ছি না এখান থেকে। দেখা গেছে আপনার ওখানে 30% কেন 40% মাটির মধ্যে বালি মাখানো আছে, একদম লাল মাটি, একদম ঝুরঝুরে লাল মাটি, আপনার মধ্যে বালি মাটি তৈরি হয়েই আছে। তাহলে আপনি কি আবার বালি দেবেন? একদমই না। তাহলে প্লেন ভাবে আপনি করবেন। তাহলে এই যে কোকোপিট, ভার্মি কম্পোস্ট, এই যে আপনার কিচেন কম্পোস্ট, এগুলো কি আপনি ব্যবহার করবেন না? এদের বিরাট কাজ আছে। এই কাজটা আপনাকে সর্বপ্রথম জানতে হবে। এদেরকে খাদ্য হিসাবে তৈরি করে ফেলুন। টোটাল মিডিয়াটা, মাটিটা আপনি 30% বালি মেখে পার্মানেন্ট ফ্লাওয়ার করুন। অল ফ্রুটস 50% বালি মেখে করুন। অল ইনডোর প্ল্যান্ট 80% বালি মেখে করুন। তাহলে 20% থাকছে আপনার মাটি, আর 80% থাকছে বালি। অল ইনডোর প্ল্যান্ট, অল পার্মানেন্ট ফ্লাওয়ার। সেক্ষেত্রে কি থাকছে না, সেক্ষেত্রে থাকছে আপনার মাত্র 30% বালি। গাছের রংটা ভালো রাখতে হবে, সারা বছর ধরে আপনাকে সার্ভিস দেবে। যে কোনো ফ্রুটসের গাছ করবেন, ফ্রুটসের গাছ ফার্স্ট বৃদ্ধি পেতে থাকে। একবার গাছের ডাল মোটা হতে থাকছে তো গাছ মোটা হতে থাকছে, বছরের পর বছর গাছে ফল নেই। সেই জন্যই গাছকে কন্ট্রোল করার জন্য আপনাকে 50-50 বালি করতে হবে। অর্ধেক বালি অর্ধেক মাটি মেখে কিন্তু আপনাকে গাছটা করতে হবে। আর আপনার গাছ অনায়াসেই ভালো হবে, সহজেই ফল দেবে। করে দেখুন, একটা বললাম, একটা করে নিজে আগে অভিজ্ঞতা সঞ্চয় করুন যে আমি ঠিক বলেছি কি ভুল বলেছি। আপনি করলেই তো বুঝতে পারবেন, তাই না? বলতে পারে অনেকে অনেক রকম বলে দেবে, আর আপনার পাশের বাড়ির লোক আপনাকে এই করতে বললো, ওই বললো, আপনি শুনে করবেন? করবেন না। আপনি আপনার মতো করে করবেন। অবশ্যই আপনি, আমি যেরকম বললাম, একটা কাজ করে দেখুন, একটা কাজ করে দেখুন, দেখবেন একদম পারফেক্ট কাজ আপনার হবে। এটুকু আমি আপনাকে বলতে পারি। এভাবেই আমরা গাছ করব, আর গাছেদের সঙ্গে কথা বলাটা এভাবেই হবে। আমাদের কথা বলাটা ঠিক এভাবেই যেন গাছের সঙ্গে হয়। শুধু বললাম, আমি আমার মতো বলে গেলাম, আপনি কিছু বললেন না, তাহলে কিন্তু ভালো না। দেখুন, আমি গাছকে যখন বলছি, গাছ আপনাকেও কিছু বলবে। এই যে আপনি গাছে খাদ্য দিচ্ছেন, জল দিচ্ছেন, আপনাকে গাছ কিছু বলছেই না, গাছ বাড়ছেও না, চুপচাপ আছে। এই সকল বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। খুব ভালো কাজ করবেন। যেভাবে আপনি আপনার মাটি তৈরি করে থাকুন না কেন, মাঝে মাঝে 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলবেন, গোড়াতে দেবেন, অনেক সমস্যা দূরে যাবে। মাটির মধ্যে দানা ওষুধ দেবেন, ফোরেট, ফেরাডন কিছু একটা দেবেন। মাঝে মধ্যে অনেকে চিন্তা করছেন গরমকালে ফাঙ্গিসাইড ওষুধ দেবো, তো সমস্যা থাকলে অবশ্যই দেবেন। ফাঙ্গিসাইড লাগলে আপনি দেবেন না কেন? অবশ্যই পরিমাণ কম রাখবেন, লিটার 1 ml বা 1 গ্রাম। যে কোনো কীটনাশক বাড়িতে একটা ওষুধ রাখুন, সোনাটা ওষুধ রেখে দিন, তাহলে সব ধরনের কাজ মোটামুটি কম বেশি পেয়ে যাবেন। পোক্লেন নামের ওষুধ রেখে দিন, কিছুটা কম বেশি পেয়ে যাবেন। কম পাওয়ারের ওষুধ হিসাবে আপনি একতারা ওষুধ রেখে দিন। যে কোনো একটা ওষুধ আপনি বাড়িতে রাখুন, আর সেটা কিন্তু নির্দিষ্ট ডেট আর সময় ধরে না, মাঝে মাঝে গাছে স্প্রে করতে থাকুন, আর গাছ আপনার ভালো হতে থাকবে। আর আপনি যদি না জানতে পারেন, অবশ্যই ফোন করে নিতে পারেন 9609456194। আর এভাবে যদি আপনি করতে থাকেন, আপনার গাছ আপনার সঙ্গে কথা অবশ্যই বলবে। দেখুন, গাছের সঙ্গে কথা আপনাকে বলতেই হবে, গাছের ফুল ফোটাতেই হবে, আর এটা আপনাকে জানতে হবে। অতিরিক্ত সময়টায় অতিরিক্ত কাজগুলো করা একদমই উচিত নয়। গাছের সময়টার সঙ্গে সঙ্গে আপনাকে গাছের নির্দিষ্ট সময় জল দেওয়া। গ্রীষ্ম পড়েছে মানে এই সময়কার জন্য বলছি, গাছকে বারে বারে স্নান করিয়ে জল দেওয়া, গাছের সুস্থতা থাকা, গাছের খাদ্য পরিমাণ মতো আপনাকে দেওয়া, পরিমাণে কম খেলেও আপনাকে খাদ্যটা দিয়ে যেতে হবে, গাছের রং না হারিয়ে যায়।
গাছের রং যখনই হারাতে থাকবে, আপনাকে উপর থেকে খাদ্য স্প্রে করতে হবে। সেটা ফুল আসার থেকেও আপনার জরুরি হয়ে উঠেছে গাছের রং আসাটা। সেই ক্ষেত্রে আপনি 19-19, 20-20 এরকম স্প্রে খাদ্য পাওয়া যায় দোকান থেকে, নেবেন। আর যখন দেবেন 1 লিটার জলের সঙ্গে 2 গ্রাম। আর আপনার গাছটি সবসময় সুন্দর থাকবে, আপনারাও ভীষণ ভালো থাকবেন। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানতে পারেন, এবং অবশ্যই লাইক করবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভীষণ ভালো থাকবেন। অনেক সময় দিলেন, অনেকটা সময় দিলেন, এভাবেই সময় দেবেন, অনেক কিছু জানতে পারবেন। নমস্কার, ধন্যবাদ। আবার আসছি আগামীকাল।